আমরা সবাই নিজের লাইফে একটা পারফেক্ট পার্টনার চাই, কিন্তু এই পারফেক্ট পার্টনারটা কি, কেমন হয় পারফেক্ট পার্টনার? অনেকজন বলে যে তার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, ও আমাকে বুঝবে, ওর সাথে আমার ভাইবসটা ম্যাচ করবে, আমাদের চিন্তা ভাবনা, আমাদের হবিজ এক হবে, মানে বেসিক্যালি আমরা অনেকটা সিমিলার হব, আমি আর তুমি অনেকটা এক। তো যার সাথে আমার এরকম হবে সেই আমার পারফেক্ট পার্টনার। কিন্তু আমি এটা বলি যে যে তোমার পারফেক্ট পার্টনার হবে সে তোমার থেকে একদম ডিফারেন্ট হবে, সে তোমার মতন হবেই না, সে আলাদা হবে। এবার ও যদি আলাদা হয় তাহলে আমার পারফেক্ট পার্টনার কি করে হলো? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। 3টে এমন সাইন বলবো যেটা দেখার পর তুমি বুঝতে পারবে যে এই মানুষটাই তোমার পারফেক্ট পার্টনার। তোমরা দুজনে একে অপরের জন্য একদম পারফেক্ট। তাই আজকের এই ভিডিওটাকে একদম স্কিপ করো না, এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা রিলেশনশিপে না আমরা অনেক সময় এটা ভাবি যে সামনের মানুষটা কি আমাকে বোঝে, বা আমাদের মধ্যে কি সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। এই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাই সবচেয়ে আগে আমাদের মাথায় আসে, আর এটাই হচ্ছে ফার্স্ট সাইন, আন্ডারস্ট্যান্ডিং। এবার বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানেটা কি, মানে কি বুঝি আমরা রিলেশনশিপে? আন্ডারস্ট্যান্ডিং মানেটা কি? মানে আমি এখন আপসেট আছি, ও বুঝবে। আমি এখন রেগে আছি, ও বুঝবে। ও বুঝবে যে আমার এটা ভালো লাগে না, ও বুঝবে আমার ওখানে যেতে ভালো লাগে না। এই জিনিসগুলো কেউ বুঝবে, এটাই আন্ডারস্ট্যান্ডিং না। এটা আন্ডারস্ট্যান্ডিং শুধু নয়। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে অনেক সময় আমরা, যেটা আমি বিশ্বাস করি, যে অনেক সময় একটা রিলেশনশিপে চুপচাপ সামনের মানুষটাকে শুধু শোনা, সেটাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা পারি না। আমরা শুধু নিজের সাইডটা বলতে থাকি যে ও আমাকে বুঝবে, আমার এটা ভালো লাগে না, আমার ওটা ভালো লাগে না, আমার এটা করতে ইচ্ছে করে না, আমি ওটা চাই না, আমার এটা এরকম চাই। এই জিনিসগুলো কেউ বুঝবে, যদিও বোঝে তাহলেও আমার পারফেক্ট পার্টনার না। শুধু এটা না, ও হয়তো ওটাকে বুঝতে পারছে না। ফর এক্সাম্পল, আমি বললাম আমার পার্টনারকে যে আমার পার্টি করতে ভালো লাগে না, বা আমার এতগুলি বন্ধুদের মাঝখানে বসে আড্ডা মারতে আমার ভালো লাগে না, আমি কমফোর্টেবল ফিল করছি না। তো ও হয়তো এটা বুঝতে পারছে না যে ভাই কেন, কি হয়েছে, মানে আমি তো বন্ধুদের সাথে পার্টি করি, তুমি কেন করতে পারছো না? ও হয়তো এটা বুঝতে পারছে না। তোমার প্রবলেমটা হয়তো ও বুঝতে পারছে না, কিন্তু তাও ও সেটাকে মেনে নিল যে যখন বলছে আমার পার্টনার যে ওর ভাল লাগে না, তো ঠিক আছে, ইটস ওকে, কোনো তর্ক আমি করলাম না, তোমাকে 10টা জ্ঞান দিতে গেলাম না, ইটস ওকে, ঠিক আছে, তোমার ভাল লাগে না, ইটস ফাইন, ইটস ফাইন। আর তুমি তখন বললে যে না দেখ, আমার জন্য তুই কেন যাবি না, তুই যা, আমার ভাল লাগছে না ওদের সাথে এখন আড্ডা দিতে, বাট তুই যা। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংয়ের আরেকটা ডেফিনেশন হচ্ছে যে আমার পার্টনার যেখানেই থাকুক না কেন, যার সাথেই কথা বলুক না কেন, আমি তার ফোন চেক করব না, তাকে 10 বার ফোন করে জানার চেষ্টা করব না ও কোথায় আছে। কেন? আন্ডারস্ট্যান্ডিংয়ের আরেকটা নাম হচ্ছে বিশ্বাস, আর এই বিশ্বাসটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তোমাদের মধ্যে যদি একে অপরকে নিয়ে কোনো ভয় না থাকে যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব, ও অন্য কারোর সাথে হয়তো রিলেশনে চলে যাচ্ছে, আমাকে হয়তো ছেড়ে দেবে অন্য কারোর জন্যে, ওর ফোনটা চেক করি, দেখি কোথায় আছে, কেন আছে, ও শুধু আমার সাথেই ঘুরবে আর কারোর সাথে যাবে না, ও নিজের বন্ধু বান্ধবের সাথে ঘুরবে না, ওকে প্রত্যেক সময় আমার সাথেই যেতে হবে, যেখানে যাবে আমাকে নিয়ে যেতে হবে, আমাকে ছাড়াও কেন গেল, যদি এই জিনিসগুলো থাকে দেন ও তোমার পারফেক্ট পার্টনার নয়। অনেক সময় আমরা এটা ভাবি যে ও খালি আমার সাথেই ঘোরে, আমারই ও বন্ধু, আমারই ও সব কিছু, আমি ছাড়া ওর জীবনটা একদম অন্ধকার, তাই ও আমার পারফেক্ট পার্টনার না। যে পারফেক্ট পার্টনার হবে সে, যারা একে অপরের সাথে পারফেক্ট হয় তারা একে অপরকে ফ্রিডম দেয়, তারা একে অপরকে প্রাইভেসি দেয়,
তাদের পার্সোনাল লাইফটাকে তারা রেসপেক্ট করে। এটা হচ্ছে পারফেক্ট পার্টনার। তোমরা একে অপরের জন্য তখনই পারফেক্ট হবে যখন তোমরা একে অপরের লাইফকে রেসপেক্ট দেবে। আর এখান থেকেই আসে আমাদের 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর সাইন, রেসপেক্ট। এই রেসপেক্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন এনি রিলেশনশিপ। রেসপেক্টটা হচ্ছে গোড়া, এটাই হচ্ছে রুট। এটা যদি না থাকে একে অপরের সাথে, তাহলে তারা একে অপরের জন্য পারফেক্ট নয়। যে আমি নিজের পার্টনারের সাথে ঝগড়া করছি ঠিক আছে, কিন্তু ঝগড়ার মধ্যে আমি সেই নোংরা মতে যাব না। অনেক সময় আমি অনেক কাপলকে দেখেছি যারা আমাকে অনেক সময় ফোনও করে, তারা খুব নোংরা নোংরা কথা বলে একে অপরকে, খুব নোংরা, একে অপরের গায়ে হাত তোলে, আর তারপরেও তারা এটা বলে যে আমি ওকে ভালোবাসি। এটা ঠিক না, এটা একদমই ঠিক না। রেসপেক্ট যদি না থাকে তাহলে সেখানে ভালোবাসা নেই, ভালোবাসা নেই। ওখানে আছে অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, ইনফ্ল্যাকচুয়েশন, যেটাই তুমি বলো, কিন্তু এটা ভালোবাসা নয়। অনেক সময় আমরা একে অপরের প্রাইভেসিকে কোনো ইম্পর্টেন্সই দিই না। তোমার সাথে আমার রিলেশনশিপ চালু হয়ে গেছে, তার মানে তুমি আমার তোমার উপরে অধিকার হয়ে গেছে। এখন আমি তোমাকে কিনে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে কিনে ফেলেছি। তুমি যদি আমার সাথে থাকো দেন ইউ আর পারফেক্ট, তুমি যদি আমার সাথে না থাকো তার মানে তুমি পারফেক্ট নও, তাহলে তুমি আমার পারফেক্ট পার্টনার নও। এই জিনিসটা ভুল। আমাকে তাকে, তার প্রাইভেসি, তার লাইফ, তার বন্ধু বান্ধবকেও রেসপেক্ট দিতে হবে। আমরা অনেক সময় একটা রিলেশনশিপে এটা ভুলে যাই যে দুটো মানুষ যখন এক হয় তখন ওরা শুধু তারা এক হয় না, তাদের এন্টায়ার লাইফ। ভেবে না তোমার বয়স 30, তোমার পার্টনারের বয়স 32, তো তার 32 বছরের অভিজ্ঞতা, তোমার 30 বছরের অভিজ্ঞতা, এই পুরো অভিজ্ঞতাটা এক হয়। তার সাথে আসে অনেক বন্ধু বান্ধব, স্মৃতি, লাইফ, অনেক কিছু। এই সব কিছু এক হয়। যদি আমরা একে অপরের এন্টায়ার লাইফকে যদি আমরা রেসপেক্ট না দিতে পারি, তার ফিলিংস, তার থটটাকে যদি রেসপেক্ট না দিতে পারি, অনেক সময় কি করি না আমরা, মানে একটা রিলেশনশিপে না একজনের ইনফ্লুয়েন্সটা একটু বেশি থাকে সাধারণত, যে এ ওকে ডমিনেট করে। যে ডমিনেট করে সে চেষ্টা করে তাকে সম্পূর্ণ নিজের মতন করে চেঞ্জ করে দেওয়া। এটা ঠিক না। সেভাবে আমি তো এরকমই ভাবি, আমার তো এটাই ভাল লাগে, আমি তো এরকমভাবেই খাওয়া দাওয়া করি, আমি তো এরকমই জামা কাপড় পরি, তোমাকেও এরকমই করা উচিত। তাকে জ্ঞান দিই যে না তুমিও এরকম করো। কেন ও যেটা করছে সেটাকে আমি রেসপেক্ট কেন দিতে পারি না? ওকে সবসময় বোঝানোর কি দরকার আছে? সবসময় তাকে জ্ঞান দেওয়ার কি দরকার আছে? ইটস ওকে, ও যদি এরকম চায় ও করতেই পারে, সেটা ওর ব্যাপার। অনেক সময় না আমরা রিলেশনশিপে যাওয়ার পরে আমরা ভাবি যে এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা রিলেশনশিপে চলে এসেছি, একে অপরকে ভালোবাসবো, এটা দিয়ে লাইফ কাটাবো। কিন্তু লাইফ ইটস নট অ্যাবাউট অনলি রিলেশনশিপ। রিলেশনশিপ জাস্ট একটা পার্ট তোমার লাইফের। এই লাইফে তোমার আরও অনেক কিছু করার আছে, কিছু উদ্দেশ্য আছে যার জন্য তুমি পৃথিবীতে এসেছো, শুধু প্রেম করার জন্য আসোনি। এই জিনিসগুলো একে অপরের যেদিন তুমি বুঝতে পারবে, একে অপরকে রেসপেক্ট দেবে, যেদিন তোমার এই মানুষটাকে নিয়ে কোনো ভয় লাগবে না যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে বা অন্য কাউকে ভালোবাসবে, যেদিন এই ভয়গুলো তোমার চলে যাবে সেদিন বুঝে নেবে যে এই মানুষটা তোমার পারফেক্ট। ইভেন তোমরা একে অপরের সাথে অনেক পারফেক্ট। এটা হচ্ছে পারফেক্ট পার্টনারের ডেফিনেশন, যেখানে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমরা একে অপরকে চেঞ্জ করার চেষ্টা করব না, একে অপরকে ডমিনেট করব না। বেশিরভাগ রিলেশনশিপেই না আমরা চেষ্টা করি যে এই তো রিলেশনশিপে চলে গেছি, আই লাভ ইউ বলে দিয়েছি, এখন উই আর কমিটেড, ওকে না আমি নিজের সাইডটা দেখি না, ভাই আমার কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে না, তুই কিন্তু এটা বুঝে নে। ওর কি ভালো লাগে না, ওর কি চাই সেটা কিন্তু আমার দেখার কোনো দরকার নেই। আরেকদিকে আমরা বলি যে আমার আন্ডারস্ট্যান্ডিং পার্টনার চাই, ও আমাকে বোঝে, ও আমাকে বোঝে না, যদি না বোঝে তাহলে ভালো পার্টনার, না যদি বোঝে তাহলে, আরে তুমি কি ওকে বোঝো? তুমি কি ওকে বোঝো? তুমি কি চেষ্টা করেছো ওকে বোঝার? ওর লাইফে কি প্রবলেম চলছে সেটা জানার চেষ্টা করেছো? তালি এক হাতে বাজে না। কোনো রিলেশনশিপই একজনের এফর্টে চলে না। রিলেশনশিপ চালাতে গেলে দুজনকে একে অপরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, একে অপরকে ফ্রি করতে হবে। রিলেশনশিপ মানে রেস্ট্রিকশন নয়,
মন খুলে ভালোবাসো, ফ্রিলি থাকো একে অপরের সাথে, জীবনটা ভালো কাটবে, জীবনটা ভালো কাটবে। তোমার পার্টনার অন্য একটা মেয়ের সাথে কথা বলছে বা তোমার পার্টনার অন্য একটা ছেলের সাথে কথা বলছে বলে সে তাকে ভালোবাসবে, তোমাকে ছেড়ে দেবে, এটা নয়, এটা নয়। একটা মানুষের ভালো বন্ধুও হয়, সেই বন্ধুটা অপোজিট জেন্ডারেরও হতে পারে। আমার একটা মেয়ে বন্ধু হতেই পারে, একটা কেন 10টা ভালো মেয়ে বন্ধু হতে পারে। আমি কোয়েট স্কুল থেকে পড়েছি, মেয়ে বন্ধু মানেই যে আমি তাকে খুব ভালোবাসি সেটা নয়। তো এই রেসপেক্টটা হওয়া উচিত, এই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া উচিত, এই বিশ্বাসটা হওয়া উচিত। আমি তোমাকে হয়তো ভালো করে বুঝি না, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করছি, এই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া উচিত। এটাই আন্ডারস্ট্যান্ডিং, যে আমি চেষ্টা করছি তোমাকে বোঝার। আমি বা তুমি যেমন, আমি তোমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করছি, দ্যাট ইজ কল আন্ডারস্ট্যান্ডিং। তো এইগুলোকে আমি বিশ্বাস করি, আমি ফিল করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা ঠিক কতটা ভুল সেটা তোমরা আমাকে জানিও, আমাকে কমেন্ট করে বলো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমনকে সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।